হ্যালো গাইস, শুভ সকাল। আজকের আমি সকালের জন্য কিছু ভর্তা বানাবো। ভর্তাগুলো আমি রাইস কুকারের উপরে সেদ্ধ দিয়ে দিলাম, এই যে ঢেকে দিলাম। এখানে আমি আলু, ঢেঁড়স এবং বেগুন এগুলি ভর্তা দিয়েছি। আজকে হাতে মাখানো ভর্তা বানাবো। এর আগে আপনাদের আমি শিলপাটায় ভর্তা দেখাইছি। আজকের আমি এই যে ঝাল ভেজে নিলাম এবং পেঁয়াজটাও ভেজে নেব। আমি একটু কাঁচা পেঁয়াজ খাই না, এর জন্য আমি পেঁয়াজটা এবং ঝালটা একসাথে ভেজে নিলাম। আমার ঝালটা ভাজা শেষ প্রায়। এই যে ঝালটা এবার উঠিয়ে রাখলাম। এবার আমার আলু, ঢেঁড়স এবং বেগুন খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়েছে। এগুলো আমার সব বাগানের বেগুন, ঢেঁড়স, আলুটাও বলতে পারেন আমার নিজের হাতে লাগানো। এবার আমি একসাথে পেঁয়াজ এবং ঝাল এগুলো একসাথে সুন্দর করে মেখে নেব। মাখানো শেষ। এবার আমি আলু ভর্তাটা আগে বানাচ্ছি, এরপরে আমি বেগুনটা বানাবো। বেগুনের জন্য তৈরি করতেছি। এগুলো বেগুনটা আমার বানানো শেষ। এখন আমি ঢেঁড়সটাও মাখাবো। হাতে মাখানো ভর্তা খুবই টেস্ট লাগে, খারাপ লাগে না। শিলপাটায় বানাও ভালো লাগে। হাতে মাখানোর এক স্বাদ, শিলপাটায় মাখানো এক স্বাদ। যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন খাওয়ার জন্য। এই যে আমার পারফেক্টলি ভর্তাগুলো হয়ে গেছে। এটা ঢেঁড়স, এটা বেগুন, এটা আলু, সবগুলোই বানানো শেষ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।